হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের এগ ডেভিল তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, খেতে খুবই টেস্টি হয়। এটা বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে, এতটাই টেস্টি এই এগ ডেভিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে 4টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু হাত দিয়ে ভেঙে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আলুর ভিতরের এক্সট্রা পানি শুকিয়ে নিতে হবে। নামানোর আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলা বন্ধ করে ভালো করে ঠান্ডা করে নেব। এখানে 3টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2টি ডিম দিয়ে বানাতে পারেন। এখন একটি বাটিতে 1টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। আলু ঠান্ডা করে মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নেব। তারপর 2 হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নেব। অর্ধেক পরিমাণ ডিম নিয়ে ডিমটাকে আলুর মিশ্রণ দিয়ে চারদিক থেকে মুড়িয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে এভাবে গোটা ডিমের আকৃতি করে নেব। দেখতে ডিমের মতো হবে। এভাবে সবগুলো তৈরি করে নেব। এভাবে 5টি ডিম আলুর মিশ্রণ দিয়ে ডিমের আকৃতিতে তৈরি করে নিয়েছে। এখন প্লেটে পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখন আলু দিয়ে মোড়ানো ডিমের চপ নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নেব। হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এভাবে সবগুলো ডেভিল ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। যারা এগুলোকে সংরক্ষণ করতে চান, এভাবে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রাখতে পারেন। যখন খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নিলেই ডিমের ডেভিল তৈরি হয়ে যাবে। চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। প্রথমে 2টি ডেভিল গরম তেলে দিয়ে দিচ্ছি।
চামচ দিয়ে এর উপরে এভাবে তেল দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ছাঁকনি দিয়ে তেল ছেঁকে উঠিয়ে কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি, এতে করে এক্সট্রা তেল চুষে নেবে। বাকিগুলো ভাজার জন্য গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ছেঁকে কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিমের টেবিল। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।